শ্রমিকদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে, এটা প্রথম দাবি ছিল আমাদের। এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়, তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি। এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবে বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে, সেই রাজ্য সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে, এবং সেটা রিভিউ এর মাধ্যমে। এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি। আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত, অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত। সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র 10 মিনিট ছিলেন এবং 10 মিনিট পরে উনি উঠে চলে যান। এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি, স্যার আপনি চলে যাবেন না, আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি, আর আপনি 10 মিনিট পরে চলে যাচ্ছেন, আমরা কথাগুলো বলতেও পারবো না। সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন। আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই। এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য, যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে এই স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি। তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে। এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে, এটুকু আমাদের আগেও বলেছেন। এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না, এরকমটাও শোনা গেছে। এই ওপরের নির্দেশটা কার নির্দেশ? কেন দেওয়া যাবে না? কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না? ওনারা বলছেন দিতে হবে, বলা নেই, কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে? এটা আমরা জোর দিয়ে বলেছি। আমি এখানে অনুরোধ করব, সুমন বিশ্বাস স্যার আছেন, মেহবুব স্যার আছেন, তারাও কিছু বলুক, এবং মিন্ময়দা আছেন, রবিউলও আছে। রবিউলদা, প্রথমেই আমাদের আজকের নবান্ন অভিযানে সমস্ত অংশের চাকরিহারা শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আমরা আজকে গিয়েছিলাম, মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়, ডিজি স্যার, সিপি স্যার হাওড়া, তারা ছিলেন। আমরা তাদের সাথে সাক্ষাৎ চাইনি, আমরা এসেছি আজকে ওনলি 1 পয়েন্ট, সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র 22 লক্ষ ওএমআর, সেই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে। সেই ওএমআর এর ভিত্তিতে সরকার, হাইকোর্টে চিন্ময়বাবু বলছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন। হাইকোর্টের রায় মানছে না। আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে, তাহলে সেটা ভালো লাগুক। আজকে রাতের মধ্যে 12টা হোক, 10:30 হোক, এসএসসির, যেটাকে অটোনোমাস বডি বলছে, এসএসসি অটোনোমাস বডি, কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন দেখেননি নোটিফিকেশনের বিষয়? নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ, তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমাদের চিন্ময়বাবু, মেহবুবদা, মিন্ময়দা, রবিউল, কৃষ্ণগোপাল, আরো সুবিধা সরকার সহ আরো যারা আছেন শিক্ষাকর্মীরা, সকলকে নমস্কার। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোন টালবাহানা, কোন অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। এটা আমাদের বক্তব্য। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোন সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানব না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকুই বলার। মাননীয় মুখ্যমন্ত্রী,
আমাদের যোগ্য তালিকা দিন, এই জায়গায় আমরা ছাড়ছি না, ছাড়বো না, পরীক্ষা মানছি না, মানবো না। মেহবুব ভাই, আপনারা অবস্থানে থাকবেন। আপনারা কি অবস্থানে বসছেন? অ্যাকচুয়ালি সবাই প্রথমত আমি অনেক পরে গিয়েছি, যাওয়ার কথাও ছিল না আমার, তখন চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন। বারবার বাদ বিতণ্ডা চলছে আমাদের সঙ্গে, ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের লিস্ট পাবলিশ। ওনাদের একটাই বক্তব্য, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব। আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের, কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে, ওএমআর পাবলিশ করতে, তাহলে তোমরা ড্রাইভার, আমরা প্যাসেঞ্জার হয়ে যাব, আর বাড়ি যদি উল্টায় তার দায়িত্ব তোমাদের। এরকম, অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে, যদি লিস্ট পাবলিশ হয় তার দায়, এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে, তাহলে তার দায় নাকি আমাদের। দুর্নীতির দায়টা আমাদের নয় তো। আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে বাদ বিতণ্ডা কন্টিনিউয়াস হয়েছে। শেষে আমরা একটা কথাই বলেছি, আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয়, দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে। আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন, এখনই লিস্ট পাবলিশ করুন, আমরা ওয়েট করছি। আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে, আমরা এটাও বলেছি, দরকার নেই। ঠিক আছে, আপনি লিস্ট পাবলিশ করবেন না, করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করুন, প্রত্যেককে এফিডেভিট দিন, প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এফিডেভিট দিচ্ছি। ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রুজু করা হোক, যদি কোনো কেউ, প্রত্যেককে এফিডেভিট দেবো আমরা। যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, আমরা এসএসসি কে এফিডেভিট দিচ্ছি, আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন, এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি, এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি, আমি গিয়ে আমি আরেকবার মিটিং করছি, দিয়ে কি বলে, এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন, বসেননি। তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন, অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা, এবং আমরা আমাদেরকে উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে। আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেন্টেড টিচার্সদের গ্রুপ আছি, নন টিচিং স্টাফরা আছি, আমাদের একজনও বলুক যে কোন লয়ারের সাথে বসা হয়েছে। তারা বলল, আমরা সকলেই বলেছি না আমাদের কোন লয়ারের সঙ্গে আপনাদের লয়ার বসেননি। তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো, তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা? কাদের লয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে? যখন আমাদের লয়াররা কেউ বসলো না, আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল, যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এসএলপি করেছিলাম, রিভিউ করেছি, সবাই তো আজকে একসঙ্গে আছি। তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন? হ্যাঁ, গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবেই, এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি, সুপ্রিম কোর্টেও দেখছি। তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন। আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই, লিস্ট পাবলিশ করুন। উনি লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন, তবে আমরা উঠব। আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি, আমরা দেখতে চাই কখন ওনারা, আমরা ওয়েবসাইট চেক করছি, কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুলিশ আধিকারিকরা আছে, আবারও কথা বলছি, ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো, তবে অন্য কথা। আলোচনা করতে গিয়েছেন, সেই আলোচনা থেকে উনি আসুক, উনি বলুক, খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি। নির্ণয়টা আছেন, নির্ণয়টা বলছে এখনই, সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই, আলাদা করে কোনো সময়সীমা নেই।
আমরা এখানেই আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকেই বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ড আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত। ওনাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। কাজে অপরাধতার জন্য আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন। কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আরেকটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়। কারণ ওনাদের সময়ের মূল্য আছে আর আমরা বানের জলে ভেসে এসেছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে তারা হচ্ছে আপন ছেলে, আমরা বানের জলে ভেসে এসেছি। আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি। তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে। এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনার আছি। যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা কিন্তু মুভ করছি না। তার পাশাপাশি এটাও বলে রাখি, এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন, কিন্তু জেনেও না বোঝার যে ভানটা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি। আর একটা বিষয় যেটা বারবার তুলে ধরতে চাইছেন, সরকার সাহায্য করতে চাইছে কিন্তু সরকার সাহায্য করতে চাইছে না, সেটাও কিন্তু তুলে ধরেছি। কারণ আমরা দেখেছি তাদের যে অ্যাক্টিভিটিগুলো একটাও আমাদের যোগ্যদের বাঁচানোর জন্য নয়, সেটা আমরা জোরালো দাবি রেখে এসেছি এবং আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো। যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না। আর ওনারা একটা কথা বলছেন, স্যালারি তো হচ্ছে আপনাদের, যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য, তাহলে সমস্যা কোথায়? আমাদের কথা সেখান থেকে হয়েছে, যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে, সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায়, প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়, ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায়? এই কোশ্চেনগুলো উত্তর ওনারা দিতে পারেননি, ওনারা উঠে চলে গেছেন। সোজা ভাষায় বললে আমাদের সামনে উত্তর দিতে না পেরে ওনারা পালিয়ে গেছেন। ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে, মিটিং এর পরে আলটিমেট লিস্ট আসবে। আমরা ওয়েট করছি যতক্ষণ না লিস্ট পাচ্ছি। চিফ সেক্রেটারি উনি বলেছেন আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন, কিন্তু সরকারি জায়গা থেকে এটা আমাদের ভাবতে হয়, সবার কথাই ভাবতে হয়। এটা আগের দিন আমরা দেখেছি নোটিফিকেশনটা যখন সিএম বলছিলেন, মাননীয় সিএম যখন নোটিফিকেশনের বিষয়ে বলছেন তখন উনি বলেছেন অযোগ্যদের ও এই ডিপার্টমেন্টে না বলে অন্য ডিপার্টমেন্টে ওনার ব্যবস্থা করবেন, কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে না এবং উনি বলছেন সরকার সবার জন্যই দেখবে। এই আর একটা বার্তা যেটা আমাদের ভীষণভাবে খারাপ লাগছে, প্রথম থেকেই সরকার কিন্তু অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। মৃন্ময় মণ্ডল। যে বিষয়টা আমরা বলতে চাই, আমরা প্রথম থেকে ভেবেছিলাম আজকে মাননীয় সিএম সাহেব আমাদের সঙ্গে দেখা করবেন এখানে, কারণ এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য যারা যারা দায়ী তারা কিন্তু এখানে কোন রকম সাজা পায়নি, যারা যোগ্য তারাই কিন্তু সাজাপ্রাপ্ত হয়েছে। প্রথমত এটা, যদিও উনি আমাদের সঙ্গে সরাসরি বসেননি, আমাদের একটাই দাবি, যদি আমাদের এই লিস্ট না দেওয়া হয় তাহলে সিএম কে এখানে আসতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে বলে যান যে আপনাদের লিস্ট আমরা দিতে পারবো না। কারণ আজকের আলোচনায় এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ওনারা এখনো টেন্টেডদের পক্ষে রয়েছেন, টেন্টেডদের জন্য চিন্তা ভাবনা করে যাচ্ছেন। আমরা প্রশ্ন তুলেছিলাম যে আপনার হাইকোর্টে এখনো কেন টেন্টেডদের জন্য শুধু আর্গুমেন্ট করে যাচ্ছেন,
কেন যোগ্যতার জন্য কোনো সওয়াল আপনারা করছেন না, এর কোনো সদুত্তর কিন্তু আমরা পাইনি। বরঞ্চ আমরা এটা পেয়েছি যে ওনারা বলেছেন যেহেতু সরকার চলছে আপনারা আপনাদের মতো বলতে পারেন, কিন্তু সরকার সবার কথা ভাববে। এমনকি এই বিষয়টা ওখানে উঠে এসেছিল যে আপনাদের লয়ার তো আমাদের লয়ারের সঙ্গে কথা বলেছিল সুপ্রিম কোর্টে। কোন লয়ারের সঙ্গে কথা বলেছিল আমরা জানতে চেয়েছি। উনি বারবার বলেছেন যে আপনাদের মধ্যেকার লয়ারের সঙ্গে কথা বলেছে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে এরকম কোন আলোচনা সুপ্রিম কোর্টে দেখিনি। যখন ওনাকে বলা হয় উনি সেই রাস্তা অন্যদিকে ঘুরিয়ে দেন, তার কারণ আমরা তখন ক্লিয়ার হয়ে গেছি যে কোন লয়ারের সঙ্গে সরকারের লয়ার বসেছিল। সেটা টেন্টেডদের লয়ারের সঙ্গে বসেছিল, সেখানে কি কোনো সেটিং হচ্ছে না কি হচ্ছে আমরা জানতে চাই না। টেন্টেডরা কোথায় যাবে না যাবে আমরা জানি না, কিন্তু যারা যোগ্যতার বলে মেধার বলে এই চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীকেই করতে হবে, এসএসসিকেই করতে হবে। এর বাইরে আমরা কোনো কিছু শুনতে রাজি নই। অবিলম্বে আজকে রাত 12টার আগে আজকের মতো এই লিস্ট যেন ওয়েবসাইটে পাবলিশ করা হয়, সেই সঙ্গে যারা টেন্টেড তাদের টার্মিনেশনের নোটিশ যেন আমরা এই ওয়েবসাইটে দেখতে পাই এবং তাদের লিস্ট যেন দেখতে পাই, এই দাবি আমরা করে এসেছি। ওনারা বলেছেন যে আমরা আলোচনা করে দেখছি এবং আমরা তার ব্যবস্থা করব। জানি না কি করবেন, যদি ওনারা না দেন আমরা এখান থেকে উঠব না, আমরা আমাদের অবস্থান এখানে চালিয়ে যাব। যতক্ষণ না লিস্ট না পাচ্ছি আমরা কখনো এই জায়গা থেকে সরব না। আপনারাই বলছেন সরকার অযোগ্যদের সঙ্গে চোরেদের পাশেই কি সরকার রয়েছে বলে মনে হয়? এখানে কোনো আমাদের দ্বিধা নেই যে সরকার কার পাশে আছে। স্পষ্ট গত যে হাইকোর্টে আমাদের আর্গুমেন্ট হয়েছে সেখানে আমরা দেখেছি যে এসএসসির যে লয়ার ছিল সে কিন্তু চোরেদের হয়ে সওয়াল করেছে, তাদেরকে কিভাবে পরীক্ষায় বসানো যায় সেই ব্যাপারে কথা বলেছেন। সুতরাং এই বিষয়ে একদম আমাদের কাছে স্পষ্ট ধারণা রয়েছে, সরকার কাদের পক্ষে রয়েছে। আশাবাদী একদিকে আপনারা বলছেন সরকার আচ্ছা আপনারা বলছেন যে সরকার অযোগ্যদের সঙ্গে মিটিং করেছে, তাহলে আপনারা কি আবার ফের দেখুন, আজকে আমরা যে আলোচনায় গিয়েছিলাম সেই আলোচনার ফলাফল হচ্ছে জিরো। আমরা একটা বিষয় ভালো মতো জানি যে ডিসকাশন কিন্তু কখনোই আমাদের সমাধান করতে পারে না। ওনাদের ইন্টারনাল মোটিভ কি সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। আমরা হাইকোর্টেও দেখেছি, তার আগেও দেখেছি। দেখুন, আমরা নিয়োগ পেয়েছিলাম 2018 শেষে এবং 2019 শুরুতে। তখন তো আমরা কোনো টেন্টেড বা আনটেন্টেড লিস্ট চাইনি। আমরা কি জানতাম না যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে? আমরা কি জানতাম না আমাদের স্টাফ রুমে দুর্নীতিগ্রস্ত শিক্ষকেরা শিক্ষাকর্মীরা বসে আছে? আমরা জানতাম। তারা আমাদের শত্রু নয়, কিন্তু আমরা যখন দেখলাম যে আনটেন্টেডরা শুধুমাত্র দুর্নীতির কারণে এই টেন্টেডদের জন্য চাকরি খুঁয়ে দিল এবং এই লিস্ট আসলে আমরা চাকরিটা ফেরত পেতে পারি, সেই 22 এপ্রিল 2024 থেকে প্রায় 1.5 বছর হতে চললো আমরা এই তালিকা চাইছি। হাজারবার আমরা সেখানে ডেপুটেশন কপি করেছি, আমরা আলোচনা করেছি, কিন্তু প্রত্যেকবার তারা একটাই চেষ্টা করেন আমাদের কিভাবে ডাইভার্ট করা যায়। আমরা তালিকা পাইনি। আমি যদি ভীষণ শর্ট করে বলি, সুপ্রিম রায় যেটা দেওয়া হয়েছে পরীক্ষা নিতে হবে, যার জন্য এরা আয়োজন শুরু করেছে, সেই সুপ্রিম রায়ে যারা টেন্টেড তাদের কিন্তু টার্মিনেশনের কথাও বলা আছে। আমি টাকার কথা যাচ্ছি না, কিন্তু টার্মিনেশন করতে হবে। দ্বিতীয়ত, আজকের মধ্যেই এই আনটেন্টেড সার্টিফাইড লিস্ট, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, সেটা কিন্তু নয়, সার্টিফাইড আনটেন্টেড লিস্ট এই এসএসসি কে দিতে হবে এবং 12টার মধ্যে দিতে হবে। যদি না দেয় তাহলে সেটা কেন দেওয়া যাচ্ছে না, কোনো আধিকারিকের সঙ্গে আমরা আর বসবো না। মাননীয় মুখ্যমন্ত্রীকে এসে বলতে হবে যে কেন দেওয়া যাচ্ছে না। তারা বারবার একটা কথা বলছেন যে এই লিস্ট দিলে তোমাদের সুবিধা কি, সেটা আমরা দেখে নেব আমাদের সুবিধা কি কি নয়, কিন্তু তারা লিস্ট দিচ্ছেন না কেন সেটা ওদেরকে পরিষ্কার জানাতে হবে। চোরেদের পাশেই রয়েছে এই সরকার, আপনারাই বলছেন। তাহলে আজকে রাত 12টার মধ্যে আপনারা যে বলছেন যে লিস্ট প্রকাশ করতে হবে সরকারকে, আশাবাদী যে আজকে রাতের মধ্যে সেই লিস্ট প্রকাশ করবে আপনাদের সামনে? দেখুন, এটা আমাদের দাবি, আশা আমরা আপাতত রাখছি। যদি সেই দাবিটা পূরণ না হয় আমরা পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব। লিস্টের দাবিতে আজকে রাত দখল করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। শুধু আজকে না, আমরা লিস্ট আজকের মধ্যে আসলে সেই লিস্ট নিয়ে আমরা বাড়ি ফিরবো। যদি লিস্ট না পাই তাহলে শুধু আজকের রাত দখল না, সেটা কন্টিনিউ রাত দখল হতে পারে। সেটা কি এখানেও হতে পারে। আমরা আমাদের কমিটি আছে, আমরা আলোচনা করবো, অন্য জায়গাতেও হতে পারে। আপাতত এখানে আপনারা আজকে রাতে আমরা এখানে আছি, আজকে রাত এখানে আছি।